প্রিয় ছাত্রছাত্রীরা যারা এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম দিতে চলেছ, তোমাদের জন্য আজকে আমি বাংলা ভাষার কয়েকটা রচনা নিয়ে বলবো, যে রচনাগুলি 100% কমন তোমাদের আপকামিং যে এক্সাম দিতে চলেছ এখানে 100% কমন আসবে। কারণ আমরা জানি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি আসে। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যে রচনাগুলি এসেছিলো এইগুলি কিন্তু আমাদের এসেছে। এটা এক্সাম্পল হিসাবে আমরা দেখে নেই যে কয়েকটা গুরুত্বপূর্ণ যেগুলো রচনা রয়েছে সেগুলো আমি দেখাবো। এগুলো হচ্ছে এডিশনাল। আমরা একদম ভিডিও শেষে আমরা যে টপ মোস্ট 4টা রচনা আছে সেটা ডিসকাস করবো। এডিশনাল হিসাবে তোমরা পড়তে পারো। প্রিয় গ্রন্থ এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা 2017 এবং 20 এসেছিলো। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাইরেক্ট নেতাজি সুভাষচন্দ্র বসু নায়ে বিভিন্ন অ্যাঙ্গুলে আসতে পারে, যে বাংলা জনজীবনে নেতাজির অবদান বা সুভাষ বসুর অবদান, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। বা তোমার প্রিয় কবি, প্রিয় মনীষী কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো একটা আসলে এই 3টা থেকে যে কোনো একটা আনসার শিখলে তোমাদের হয়ে গেল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভালো করে শিখে নাও তাহলে প্রিয় মনীষী হয়ে যাবে, প্রিয় কবিও হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই দেখো, এই যে প্রশ্নটা দেখো, প্রিয় সাহিত্যিক। তো প্রিয় সাহিত্যিক তোমাদের 2016-তে এসেছিলো এবং 2018-তে এসেছিলো। আবার প্রিয় লেখক, তো লেখক এবং সাহিত্যিক এক জিনিসই। অর্থাৎ আমরা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিখে নেই, যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি আমরা শিখে নেই, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন গল্পকার। যদি আসে তোমার প্রিয় গল্পকার তাহলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে পারি। যদি আসে তোমার প্রিয় ঔপন্যাসিক তাহলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে পারি। যদি লেখক আসে তাহলে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে পারি। যদি প্রিয় সাহিত্যিক আসে তাহলেও আমরা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে পারি। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলে তোমাদের এখানে যে কোনো একটা যদি আসে তাহলে তোমরা অনায়াসে এটা লিখতে পারবে। তারপর দেখো প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে, বা প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলা হয়। সম্পদ আমাদের বেশি পরীক্ষায় আসে, আমরা দেখি 2020 এবং 23 এসেছিলো। তারপরে ছাত্র সমাজ এবং জনসভা বা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যেটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। এই প্রশ্নটা ভালো করে দেখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা শিখবেই। আমি 100% কনফার্ম বলবো এটা তোমরা শিখবেই, কারণ এটা কিন্তু আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে। যেমন সভ্যতায় বিজ্ঞানের অবদান অথবা আধুনিক জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা। আনসার কিন্তু একটা হবে, প্রশ্নে অনেকগুলো আনসার, কিন্তু যে কোনো আনসার কিন্তু একটাই হবে তোমাদের। সভ্যতায় বিজ্ঞানের অবদান কিংবা আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা, বিজ্ঞানের জয়যাত্রা মানব সভ্যতা, বিজ্ঞান এবং মানব সভ্যতা, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, যেটা 19 এসেছিল, বিজ্ঞান এবং আধুনিক সভ্যতা, বা আমাদের আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আবার আসতে পারে বিজ্ঞানের দান, যেটা 18 এসেছিল, বিজ্ঞান ও কুসংস্কার, আবার 2023। এবার এখান থেকে মাত্র এই যে বিজ্ঞানের অবদান হিসেবে তোমরা একটাই প্রশ্ন শিখবে, শুধু পয়েন্টগুলো তোমরা পয়েন্ট ওয়াইজ শিখবে। কারণ যদি বলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো তোমরা আশীর্বাদের কিছু পয়েন্ট লিখতে হবে, অভিশাপের কিছু পয়েন্ট লিখতে হবে। তো আবার যদি বলে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব কী, তো এখানেও বিজ্ঞান তোমাদের ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। বিজ্ঞান কী ভালো কাজ করেছিল সেটা আশীর্বাদ স্বরূপ আসবে, আবার কী কাজ খারাপ এসেছে সেটা অভিশাপ হিসাবে আসবে। অর্থাৎ এক জিনিসে তোমরা কী করবে, একটা মাত্র আনসার শিখে গেলে তোমাদের কাম খতম, এবং এই প্রশ্নটা আসার চান্স রয়েছে অনেক বেশি। তারপর লাস্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি আসামের বন্যা ও তার প্রতিকার, যেটা 2018 এসেছিল। আসামের ভয়াবহ বন্যা ও তার প্রতিকার 2014 এবং 2016-তে এসেছিল। আসামের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। আনসার কিন্তু মাত্র একটাই হবে, এখানে বন্যা আসুক বা ভয়াবহ বন্যা আসুক বা প্রাকৃতিক দুর্যোগ আসুক, আনসার কিন্তু তোমাদের একটি হবে, তোমরা এটাকে লিখতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের বাংলা ভাষার গুরুত্বপূর্ণ তোমাদের যে রচনা, মাত্র কয়েকটা রচনা বলে দিলাম। তো এই রচনাগুলি তোমরা একবার দেখে পরীক্ষায় যেও, এখান থেকে তোমরা 100% কমন পাওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, তো পরবর্তীতে এই ধরনের কী বিষয়ের উপর ক্লাস চাই তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের ভিডিও প্রস্তুত করার চেষ্টা করব। ধন্যবাদ।